জাতীয় সংসদ ভবনের সামনে নারী নির্যাতন বন্ধ করো, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। অসংখ্য নারী, বিভিন্ন শ্রেণী পেশার নারী এখানে জড়ো হয়েছেন এবং তারা প্রত্যেকেই বলছে তারা সরে যান, একটু সরে যান, আপনার দূর থেকে করেন। নারীর উপর ধর্ষণ, নিপীড়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। বাংলাদেশের সকল নারীদের নিরাপত্তা এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটি প্রেস রিলিজ রয়েছে, সেই প্রেস রিলিজটা আমি পড়ার চেষ্টা করছি। সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে সমাজের সকল স্তরে নারীদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন, ধর্ষণ, গণপিটুনি ও সাইবার বুলিংয়ের উদ্বেগজনক ঘটনা ঘটছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি নারীদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত সহিংসতা ও ভয় দেখানোর ধারাবাহিক প্যাটার্নের অংশ। এর মাঝে ঢাকার শ্যামলীতে যৌনকর্মীদের উপর হামলা, লালমাটিয়ায় 2 শিক্ষার্থীর উপর জনসমক্ষে নির্যাতন ও হয়রানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি স্টাফের হাতে এক শিক্ষার্থীর হয়রানির ঘটনা, কক্সবাজারে হিজড়া সম্প্রদায়ের উপর হামলা, রংপুর ও জয়পুরহাটে মেয়েদের ফুটবল মাঠে আক্রমণ, আদিবাসী নারীদের উপর অব্যাহত নিপীড়ন এবং ঢাকার বিভিন্ন এলাকায় নারীদের বিরুদ্ধে প্রতিদিনের হয়রানি, এমনকি নিষ্ঠুর মব অ্যাটাক উল্লেখযোগ্য। নারীদের প্রতি সহিংসতার পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধেও প্রতিশোধমূলক হামলা, হুমকি ও সংগঠিত মব অ্যাটাক এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার, যা গণ আন্দোলন এবং জনগণের বিচার, স্বাধীনতা ও বৈষম্যহীনতার দাবির মাধ্যমে ক্ষমতায় এসেছে, এখন পর্যন্ত তাদের প্রতিশ্রুতি ও আকাঙ্ক্ষা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নারীদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি, অপরাধীদের আইনের আওতায় আনেনি, বরং তাদের নিষ্ক্রিয়তায় এসব অপরাধকে আরও উস্কে দিয়েছে। সরকারের এই নিষ্ক্রিয়তা খুবই উদ্বেগজনক, যেন নারীদের উপর হামলা ও ভয় দেখানো স্বাভাবিক ও গ্রহণযোগ্য ঘটনা। সরকারের প্রতিক্রিয়াগুলো কেবলমাত্র মুখের কথায় পরিণত হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিবৃতিগুলো নারীদের আশ্বস্ত করার পরিবর্তে পরিস্থিতিকে আরও জটিল করেছে। ভুল তথ্য, আইন ও বাস্তবতা সম্পর্কে বিভ্রান্তি তাদের বক্তব্য স্পষ্ট, যা কিনা ঘটনার বিচার না করে বরং অপরাধীদের রক্ষা করছে। নারী এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর উপর এই সংঘবদ্ধ হামলা, প্রকাশ্য বিদ্বেষমূলক প্রচারণা, উস্কানিমূলক কার্যক্রম অবিলম্বে অবসানের দাবি জানাচ্ছেন। সাংবাদিকতার নৈতিকতার পরোয়া না করে গণমাধ্যমের দায়িত্বহীন আচরণ, নারীদের বিরুদ্ধে সহিংসতা আর এর প্রতিবাদ ভুলভাবে দেখানো অবিলম্বে বন্ধ করতে হবে। সর্বোপরি সহিংসতাকে স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা চলছে, যা আমরা কখনো মেনে নেব না। আমরা দাবি করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে অবিলম্বে অপসারণ করা হোক। তার দায়িত্বহীন ও বিভ্রান্তিকর বক্তব্য জনমানুষের আস্থা নষ্ট করেছে। আমাদের দাবি, সকল শ্রেণী, ধর্ম, জাতীয় পরিচয়ের নারী যেন নিরাপদে ও নির্ভয়ে তাদের অধিকার চর্চা করতে পারে। আমরা চুপ থাকব না, আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব যতক্ষণ না আমরা একটি নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পারি।